মন slow. Insurance করলে ওই বাচ্চা ওয়াল করতে দেখতে রাখছে অফিসার मिलान हेलो वीडियो उठा रहे हैं
সারি দিক দিয়ে আইছি কত 20 মিনিট ড্যামেজ তো সব জায়গাতেই আছে কোনো একটা দিকে তো অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন পাওয়ার পরে ঠিক আছে আমি অ্যাকাউন্ট আর আদা তিনটা উড়াইছে না আমানো দিতে যারা নাকি কাম করে কাম দিয়ে দাও এই ফুলা ফুলা মরে দেখো আমার তো উপরে তোমরা চাল ডাল এনে দিছ না আমি সুশান্তর তো দিছি তো ও না ওইটা তো আইছে ওই ওটা ঠিক কয় না এটা দেন না বাস এটা বলা তো সব বড় করলে তো আশা করি পারবো তাহলে চোখের ব্যাপারে হাসপাতালে নিতে হবে স্যার বলা করে নেটের মুশকিল হয়ে যাবে কোনটা বুঝলেন সময়টা জীবন নাম লিখে যে কোনো ভাবে করতে হবে আমার কথা হইতাছে যে আমরা সবাইরে করছি আমরা কেউরে পালাই এখানে কাজ করতাম না এই বিপদে স্যার আমরা কোনো পলিটিক্যাল লাইন আছে দেখতাম না এটা আমি কাজ দিই দিনটা এই বিষয় সবগুলো আমি দিয়ে তো দেখা কয় আমার মাথা ঘুরে আমার পাগল হয়ে যায় কোন কোন ছাইবালে হাইছি না দাদা আবার আমরা সব দিকেই ঘুরতে আসছি এমন অবস্থা কোনো সহযোগিতা করবো সবাই মিলিয়ে পাবলিক আমার যাতে কেউ মিস না যায় আওয়াজ যদি না উঠে আমার উপরে কারণ গ্যাস এবার এরকমও হয়েছে মানে 5 জন পাইছে সবাইরই এফেক্টেড হয়েছে কিন্তু মাত্র 5 জন পাইছে পর আমরা না একটা দুর্নাম আমরা নামে গেছে এরকম যাতে না হয় সারিবার যাতে এটা দিল যা তোমরা সবাই মিলে কাজ করো ভালো কিন্তু কত পরিশ্রম করে এটা চাল নেই এটা দান 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 সব দানই এটা 6 দিন নালে তো আর দিতে বৃষ্টি তো আইবই পরিমল শেষ করো ভাই শেষ করো দান তো 6 দিন দেখ বলে পলিথিন হলে নিয়া তুই দেখাতে ব্যস্ত ওই বিছনা কিটা অসুখ নেই এমন হচ্ছে আমরা তো 10:30টার সময় দুটো আমরা সম্পর্কে বাইক ना सर हम कॉल करती परे दिया बीएसएफ एग्जाम पाई सर सोचते सर आप लोगों को कोई मदद मिलेगा क्या मदद करेंगे हम लोगों को फेंसिंग का काम ऐसा चल रहा है क्या करेंगे सर एमन को মানে ওইটা নতুন মানে আগে একটা খবর ওইটা ঘর তিন দিন খাওয়া গেল এটা তো দেন 3 বার কপিলে ভূত পাইতেছে এই গ্রাম থেকে কেড়ে ওই তো সেখানকার মিছিলের মধ্যে সবচেয়ে বেশি বাইরে এই পাড়া থেকে একটা বাড়ি থেকে আবার সঙ্গে নিয়ে এই ঘরটা ওইদিকে লয়ে গেছে আর ওই বাড়িতে তো ছোট ছেলে নিয়ে আসছে দেখো তারা ব্যবস্থা করুন অন্য কোনো যে কোনো জায়গা থেকে ব্যবস্থা করুন এটা আমি দেখুন দেখুন না গেছে বার দেখি একটা গাছ আছে মানে এটা বামা মনে আর কি
আমার বাড়ি হয়েছে আমার বাড়ি আমি সবসময় আমার বাড়ি যদি আমার গ্রাম এটাই তো সে কারণে আমার माफी लाना पड़ेगा এমনি কাটবো নাহলে তোরা টান দে এদিকে পুরা সবাই সবাই মিলে টান দে ডাকা দে এদিকে উদাও তোমরা মিলে উদাও না এটা তুমি আয় কালকে তো নাও ইন্টারভিউ আমার গ্রামে অনেক কিছু চাকরি করি বাচ্চা বলা আমার চোখে তো ঢোকায় কোনো জাল রাখা এটা এখানে গেলে এটা থেকে আরো বেশি এখানে পাগল হয়ে গেছে আমি তো সকাল থেকে একদম মানে ফেন্সি তারের উপরে ব্যথালাম আরে ফেন্সি তারের উপরে ওল কাছে দেখা তিনটা কোন উপরে আছে গাছটা ভগবান তিনে দে দি ও দেখো তিনের লাগো জুলতে বাংলাদেশ কত ভিতরে যায় বাংলাদেশের ভিতরে হয়ে গেছে এটা ও বাংলাদেশ লটকায় রয়েছে এটা আসনের কথা একদিকে দেখলে মানে হাওয়া তুফান আইছিল দেখ ঘরটা উড়ে লয়ে গেছে আর কি কবে মানে রাত্রে কালকা রাত্রে কয়টার দিকে এমনি 10টার থেকে 11টা অব্দি হইব এই এনে কি এই করবাতে কি আরো কিছু ঘর আছে এমন বাংলা এমন ঘর তো অনেকে আসে এদিকেও আসে আর এদিকে পিছনেও আছে আরো ঘর এমনি হয়েছে আর এই জায়গাটার নামটা কি এই জায়গার নাম তো খোয়াই আশ্রাম বাড়ি ধরে আর মানে গ্রামের নাম হলো জগন্নাথ বস্তি Mangwala and yesterday around 8:35 to 40 suddenly the wind come and blow away all the roof of the house. We have 4 houses out of the 4 houses, one also not left, 4 of all 4 gone away, so we're hardly to stay here, what to do, but there is relief camp. If we go there is our things now like cow goats, how can we leave them and go, so we are staying here only. This place name? Assaram Bari, Basti. থ্যাংক ইউ আজকে হঠাৎ করে আমি খবর পেয়েছি এখানে আসামবাড়ি এলাকা বৃষ্টি এবং তুফান এখানে রাত্রের দিকে এসেছে এখানে প্রায় 50-60টা ফ্যামিলি এটা এফেক্ট হয়েছে আমি ডিএম এবং এসডিএম বললো এটা ভেরিফিকেশন করার জন্য প্রায় 50-60 ফ্যামিলি এখন রিলিফ ক্যাম্পে আছে সেটি খুব দুর্ভাগ্য ঘটনা কারণ আমরা জানি প্রত্যেক বছরে এইভাবে বৃষ্টি এবং ভূমিকম্প এখানে আয়ে
এই জন্য আমরা রিলিফ ক্যাম্পের জন্য আমরা ব্যবস্থা করছি। প্রথমে এখন মেডিসিন, হেলথ আর জল ব্যবস্থা করার জন্য আমরা চলছি। আমি এসডিকে বলে দিলাম যাতে এটা প্রথমেই আমাদের হেলথ কেয়ার এবং জল যাতে এটা ব্যবস্থা হয়, প্লাস কারেন্ট। আমরা দেখেন সবার কারেন্ট এখানে নষ্ট হয়েছে, সেটাকে ব্যবস্থা করার জন্য আমরা ইমিডিয়েটলি আমরা এটা চেষ্টা করছি। তিনি ওরা আসামবাড়ি এলাকা अनि कन्स्टिट्युन्सी खालायो मेफोर हर हठात खालायै बेलायखेनो वाटै फेमिलि बागै तै नगबार फेमिलि बागै गोबां बर' एफेक्ट ओंखा प्राय 60 फेमिलि एफेक्ट ओंखा तै बर' नावर बाय थांबायखा तै बिसेसके बर'नि राबार बागान आबर बाय थांबायखा आमन तै दाउ सारनाय चलै दङ डिएम एसडिएम साखा बस सारनाय थायदि थाय दङ ता पुइला जों अर रिलिफ कैम्प जों कयटा खालायखा स्कुल लगो और रिलिफ कैम्प पुइला बिथि डाक्टर व्यवस्था माखायनाय तै बरं रेशन बर जाना नंनाय व्यवस्था माखायनाय तै कारेन्ट स्पेशल कारेन्ट आव जतन नसं थाबायखा ओ कारेन्ट 1-2 दिन नांनाय अब स्नाना बागै अब इतिनि और फायनाय फैखा अब बेलाय खमाना मा संसा गोबां मारो बेसिबाग और गरीब पुर फेमिलि और बीपीएल फेमिलि गोबां दङ और हिन्दुस्तानी दंगो तै तेलेंगाना दंगो तै और चिनि गोबां मिश्र जाति और दंगो बरक बेलायखेले वानामा संसा अबं आं तिनि बेलायखे खारियावखा तै जे मानसाक जों बरन सायज खाय दंगो चिनि सरकारि बाबे लाई हामबाय today I have visited the affected area. Last night it is suddenly the hailstorm came, rain and thunderstorm, and as a result around 60-70 families affected, and those affected family are kept in the relief camp in the different school, and immediately for them the medicine, the doctor care is most important, and also this water and relief material government is supplying, and it is every year it affect this kind of natural calamities, and hopefully since I have seen my own eyes, I have ordered to survey and to inquire thoroughly so that the assistant, financial assistance, whatever requirement we are going to supply through the government. And I ordered to DM and SDM. They also came and visited the area, and this Assaram Bari area in the border area near to the Bangladesh international border, and people are really worried, and they are really affecting the family. Most of them are poor family. They belong to Telangana, Hindustani, and Munda, and some tribal also there. So all affected family will be taken care of.